এখন আমি দেশি মুরগি ভাগ করতেছি, সুন্দরভাবে কষাই নিতেছি। পর কষাই নিলাম, ভালোভাবে কষাই নিলাম। কষানোর পর দেশি আলু দেশি আলু দেশি মুরগি সুন্দরভাবে একটু কষাই নিলাম। সবাই মিলে রান্না করবেন, নিজে রান্না নিজে করবেন। খুব সুন্দরভাবে একটু কষাই নিলাম। ভালো করে কষাই নিয়ে নিলাম। পানি দিলাম, গরম পানি। দিলাম একটু আলু দেবো, আলু দিয়ে দিই। ঢেলে দিলাম। আপনারা রান্না করবেন। দিলাম আলুতে আমি সুন্দরভাবে নাড়া দিতেছি। সুন্দরভাবে নাড়া দিতেছি দিলে দেশি আলু কষাই দিই। গাড়ি চাবি গো কেন বড় যাবো গাড়ি কি আনতে হবে কিনছো? হ্যাঁ না না আমার দেখেন আমার সুন্দরভাবে কষানো হচ্ছে। সুন্দরভাবে কষাই দিচ্ছে। আপনারা সবাই নিজে রান্না নিজে করবেন, ঠিক আছে? সুন্দরভাবে পাক করবেন। আলু দেশি মুরগি পাক করতে আমি একটু ঢেকে দিলাম। সুন্দরভাবে একটু কষানো হোক। আপনারা সবাই নিজে রান্না নিজে করে খাবেন। আমি নিজে রান্না নিজে করি, যেন ছেলেদের বলছি যে ভাইরা নিজে রান্না নিজে করবেন, সবথেকে ভালো লাগবে। নিজে রান্না অনেক সুস্বাদ, কিছু না, সহজ, একবার সহজ। ময় মশলা দিয়ে আগে তেল দেওয়ার পর জিরা দিয়ে বাগার দেবো, বাগার দেওয়ার পর আমরা একটু পেস্টে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা একটু হালকা পানি দেবো, দেওয়ার পর
হলুদ মরিচ দিয়া লবণ দিয়ে নাড়া দেয়া আবার একটু পানি দেয়া বাস পেস্টটা সুন্দরভাবে কষানো হওয়ার পর আপনি আবার একটু পানি দেয়া বাস হলো মাংস দিয়া বাস সুন্দরভাবে একটু নাড়া দিবেন, নাড়া দেয়া পাক করে নেবেন। আমার নিজের রান্না আমি নিজে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর ছেলেদের বলছি নিজের রান্না নিজেরা খাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সবাই নিজের রান্না নিজে